আজ আমাদের সামনে এমন দুটি চরমপন্থী গোষ্ঠী দাঁড়িয়ে আছে যারা নিজেদের অজান্তেই মূল দিনকে ধ্বংস করতেছে। একদিকে আছে কথিত আহলে কোরআন বা অনলি কোরআন গোষ্ঠী, যারা গলা ফাটিয়ে চিৎকার করে আমরা ইতিহাস মানি না, হাদিস মানি না, কোরআনের বাইরে সব বাতিল। কিন্তু এরা নিজেরাই কোরআনের মূল আরবি না বুঝে মানুষের ব্রেন থেকে ফিল্টার হয়ে আসা বাংলা অনুবাদের উপর অন্ধের মতো নির্ভর করে। সবথেকে বড় কথা, তারা প্রবৃত্তির উপর বেশি নির্ভরশীল। আর অন্যদিকে আছে প্রচলিত আলেম সমাজ, যারা মানুষের স্মৃতি থেকে শত শত বছর পর লেখা ইতিহাস বা হাদিসকে জবরদস্তি করে আল্লাহর পবিত্র কোরআনের সমকক্ষ বানিয়ে মানবজাতির ঘাড়ে একটি সমান্তরাল শরীয়ত হিসেবে চাপিয়ে দিয়েছে। চলুন আজকে আমরা শায়েখ আহমদুল্লাহর একটি বক্তব্য শুনব আহলে কোরআন বা যারা হাদিস অস্বীকারী রয়েছে তাদের প্রসঙ্গে। আমরা দেখব তিনি কি কি বলেন এবং তাতে কতটুকু সত্যতা রয়েছে এবং কতটুকু মিথ্যা রয়েছে। এক কথায় আমরা পবিত্র কোরআন অর্থাৎ ফুরকানের আলোকে যাচাই বাছাই করব। জানতে চেয়েছেন যারা শুধু কোরআন মানে হাদিস অস্বীকার করে তাদের ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তারা দিকভ্রান্ত এবং পথভ্রষ্ট, তারা সঠিক পথের উপরে নেই, তারা গুমরাহ, এতে কোনো সন্দেহ নেই। কারণ শুধুমাত্র কোরআন মানা এটা কখনো কোরআন মেনে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করা মানা এটা কোনোদিনই সম্ভব না, মেনে চলা কোনোদিন সম্ভব না। একবার নিজের সুস্থ মস্তিষ্কে প্রশ্ন করুন, মহাবিশ্বের স্রষ্টা স্বয়ং আল্লাহ তার কিতাব সম্পর্কে কি বলেছেন আর ইনারা কি বলতেছে। আল্লাহ সূরা আল আনামের 114 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলাচ্ছেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর আল্লাহ বলতেছেন, আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। এছাড়াও সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষীরূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। আল্লাহ স্বয়ং দাবি করছেন যে তার কিতাব বিস্তারিত, স্বয়ংসম্পূর্ণ এবং দিনের ব্যাপারে প্রয়োজনীয় সবকিছুর ব্যাখ্যাইতে আছে। আর আমাদের শাইখ আহমদুল্লাহ ফতোয়া দিচ্ছেন যে শুধু কোরআন মেনে পরিপূর্ণ ইসলাম মানা কোনোদিনই সম্ভব না। নাউজুবিল্লাহ। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আলেমদের মতে আল্লাহর দাবিটি মিথ্যা এবং কোরআন একটি অসম্পূর্ণ বই। নাউজুবিল্লাহ। যাকে পূর্ণতা দেওয়ার জন্য তাদের সংকলিত সবকিছুর প্রয়োজন, কিন্তু তারা ফিক, মাসালা, ইজমা, কিয়াস ইত্যাদি সবকিছুকে দিয়ে কোরআনকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়েছে। আবার অন্যদিকে কহিত কোরআনবাদীদের ভণ্ডামি। তারা বলে কোরআনে সব আছে, তাই ইতিহাস বা হাদিস ডাস্টবিনে ফেলে দাও। আচ্ছা, একটা মেডিকেলের বই অর্থাৎ একটা ডাক্তারি বই যদি দাবি করে যে এই বইয়ে সবই আছে, তার মানে কি সেই বইয়ে মহাকাশবিদ্যার সবকিছু আছে? না, সেটা ডাক্তারি বই, সেটা মেডিকেলের বই, সেখানে মেডিকেলের বিষয়ে সবকিছু আছে। তেমনি কোরআন হলো দ্বীনের বই, এটা হলো বিধানের বই। এখানে বিধানের বিষয়ে সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে, অর্থাৎ বিধানগুলো বিস্তারিতভাবে বলা আছে। কিন্তু তারা এই সাধারণ লজিকটা বোঝে না যে কোরআন নাজিল হয়েছিল একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে। মক্কার কাফের, বদরের যুদ্ধ, আবুল আহাব এগুলো কি আসমানের কোনো রূপকথার চরিত্র? না, এগুলো বাস্তব ইতিহাস। একটি আয়াতের গভীরতা বা শানে নজুল বুঝতে হলে সেই সময়ের ইতিহাস জানতে হবে। কোরআনেও তার প্রেক্ষাপট বলা আছে, কিন্তু আপনি সেটা বুঝতে হলে আপনাকে কোরআনের বাইরে আসতেই হবে। ভাই ও বোনেরা, হাদিস হলো নবীজির কথা, কাজ, অনুমোদন। এটি কোরআনের আয়াতকে বুঝতে সাহায্য করে। শুধু হাদিসও নয়, দুনিয়ার যে কোনো জ্ঞান বিজ্ঞানী কোরআন বুঝতে সহযোগিতা করবে। পৃথিবীর কোন জ্ঞান কোন আয়াত বুঝতে কাজে লাগবে তা বলা বড় মুশকিল। এক কথায় সবই লাগবে, কিন্তু সেগুলো কখনোই কিয়ামত পর্যন্ত মানবজাতির উপর প্রযোজ্য কোনো ডিভাইন আইন বা শরীয়ত হতে পারে না। নামধারী কোরআনবাদীরা সবকিছুকে মুখে মুখে অস্বীকার করে কোরআনকে পুরোপুরি রূপক বানায়। আর তথাকথিত এই ধরনের আলেমরা ইতিহাসকে আল্লাহর সমকক্ষ আইন বানিয়ে গুড়ামি করে। যাই হোক, চলুন তার পরের কথাগুলো শুনি। হাদিসকে অস্বীকার করে তারা অবশ্য কোরআনের ব্যাখ্যার জন্য যে পরিমাণ হাদিসের দরকার তাদের মন মতো বাছাই করে করে সেগুলোকে নেন, আর বাকিগুলো বিশুদ্ধ সনদে সূত্রে বর্ণিত হলে সেগুলোকে তারা অস্বীকার করে। এগুলো আসলে ইসলামকে অস্বীকার করার নামান্তর। কারণ যখন মানুষ হাদিসকে অস্বীকার করবে তখন ইসলামের একটা অনেক বড় একটা ব্যাপক একটা সূত্র থেকে মানুষ দূরে সরে যাবে। শায়েকের এই কথাটি কথিত আহলে কোরআনদের ক্ষেত্রে শতভাগ সত্য। তারা চরম হিপোক্রিট। তারা যখন কোরআনের কোনো শব্দের অর্থ নিজেরা মেলাতে পারে না, তখন ঠিকই চুপি চুপি ডিকশনারি বা ঐতিহাসিক প্রেক্ষাপটের সাহায্য নেয়। তারা নিজেদের মন মতো কিছু তথ্য গ্রহণ করে আর বাকিগুলো ফেলে দেয়। যদি ইতিহাস বা মানুষের বর্ণনা পুরোপুরি বাতিল হয়, তবে আপনারা কোরআনের ঐতিহাসিক প্রেক্ষাপট নেন কোন লজিকে? আবার তাদের মধ্যে আরও কিছু গোষ্ঠী আছে যারা আবার প্রতিষ্ঠিত কোনো মতবাদই নেয় না। তারা কি করে জানেন? যেহেতু তারা প্রচলিত সবকিছু অস্বীকার করেই ফেলেছে, এখন প্রচলিত থেকে তো কোনো ব্যাখ্যা নিলে তাদের মান সম্মান থাকবে না, তাই তারা
প্রবৃত্তি দিয়ে অনুবাদ করে। মানে যেমন ধরুন, আবুল আহেবকে একজন ব্যক্তি হিসেবে না ধরে তাকে রূপক বানাবে। ফেরাউনকে যেমন তারা ব্যক্তি হিসেবে গ্রহণ করে না, বরং যে কোনো রাষ্ট্রের প্রধান যদি স্বৈরাচারী করে তাকেই তারা মুসা নবীর আমলের সেই ফেরাউন হিসেবে বলে। কিন্তু ফেরাউন বা আবুল আহেব নামে যে আসলেই কোনো ব্যক্তি ছিল তারা তা বিশ্বাস করে না। আচ্ছা, সূরা আল আহজাবের ৩৭ নম্বর আয়াতে নবীজির পালক পুত্র জায়েদও তো তাহলে কোনো ব্যক্তি নয়। আর কোরআনে স্পষ্ট বলা আছে যে আবুল আহাবের স্ত্রী আছে, জায়েদের স্ত্রী আছে। তাহলে ভাই রূপক জিনিস আবার বিয়ে করে কেমনে? এবার শাইখ সাহেবের কথায় আসা যাক। তিনি একটি শব্দ ব্যবহার করেছেন, বিশুদ্ধ সনদ। তথাকথিত আলেমরা সাধারণত মানুষকে বোকা বানায় এই সনদ বা বর্ণনাকারীদের চেইনের ভয় দেখিয়ে। তারা বোঝাতে চায় যে সনদ বিশুদ্ধ মানেই সেই কথাটি স্বয়ং আল্লাহর ওহী। একটু ব্রেন খাটান, সনদ জিনিসটা কি? অমুক বলেছে তমুককে, তমুক বলেছে আরেকজনকে। এভাবেই তো এই প্রত্যেকটা মানুষ কি ফেরেশতা ছিল? তারা কি ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিল? একজন অত্যন্ত সৎ মানুষের স্মৃতিশক্তিও কি ২৫০ বছর পর পুরোপুরি অবিকৃত থাকতে পারে? এবার বলতে পারেন যে লোকগুলো ভুল করেন না তাদের হাদিসই তো সব থেকে সহি বলা হয়েছে। কিন্তু যে লোকগুলোর কোনো ভুল নেই বলে বা বিশুদ্ধ রাবি হিসেবে তালিকা করা হয়েছে, সেই তালিকাও তো মানুষরাই করেছে। তারা যে ভুল করেনি সেটা কই থেকে শিওর হন? মানে হাদিসের সনদ যাচাই হয় রিজাল শাস্ত্র দিয়ে। তাহলে রিজাল শাস্ত্রের সনদ যাচাই কি দিয়ে করেন? মানে যে লোকটা সাক্ষ্য দিচ্ছে যে অমুক রাবি কোনো ভুল করে না, তার স্মৃতিশক্তি ভালো, সে মিথ্যা বলে না, কিন্তু যে লোকটা সেই লোকটার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে সেই লোকটাদের সত্য বলতেছে, এটা কিভাবে প্রমাণ করলেন? ভাই ও বোনেরা, মানুষ মাত্রই ভুল। যেখানে সূরা তাহরিমের ১ নাম্বার আয়াতে, সূরা তওবার ৪৩-এ, সূরা আনফালের ৬৭-তে, এমনকি সূরা আবাসাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে বলে আল্লাহ তাকে শুধরে দিয়েছেন। সূরা তাহরিমে নবীজি ভুল করে নিজের জন্য একটা হালাল বস্তুকে হারাম করতে চাচ্ছিলেন, আল্লাহ তা শুধরে দিচ্ছিলেন। আর আপনারা বলতে চান হাদিস সংকলন থেকে শুরু করে তাহকিক পর্যন্ত কোনো ভুল নেই? যেখানে আমাদের নবীজির ভুলগুলো আল্লাহ তাআলা ধরিয়ে দিচ্ছেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তারও ভুল হয়, তিনিও মানুষ। এমনকি হাদিসেও সেটা উল্লেখ আছে। হাদিসেও তিনি খেজুরের পরাগায়ন নিষেধ করেছিলেন, কিন্তু তার ফলে খেজুরের ফল হ্রাস পেয়েছিল। তখন তিনি নিজেই বলেছিলেন যে আমিও মানুষ, আমারও ভুল হয়। তার মানে এই বলতেছি না যে সনদ বাতিল। সনদ বিশুদ্ধ হওয়ার মানে হলো ঐতিহাসিকভাবে কথাটি নবীর মুখ থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি, ব্যাস এতটুকুই। কিন্তু নবীর মুখ থেকে বের হওয়া একটা সাধারণ কথা, একটা চিকিৎসা পদ্ধতি বা একটা রণকৌশল কি কিয়ামত পর্যন্ত দিনের আইন? নবীজি তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে, এই যুগে তাহলে ইরান মিসাইল ব্যবহার করে হারাম কাজ করতেছে? বিশুদ্ধ সনদে বর্ণিত সহিহ বুখারীর হাদিসেই তো বলা আছে। এই হাদিসটা হলো সহিহ বুখারীর ৩৮৪৯ নম্বর হাদিস। এখানে বলা আছে বানরকে পাথর মেরে হত্যা করা হয়েছে ব্যভিচারের দায়ে। এখন সনদ বিশুদ্ধ হলে কি বানরেরও বিয়ে বা তালাক হয়? মানে আমাদের যেমন ব্যভিচার, জিনা, ব্যভিচারের আইনগুলো রয়েছে, তার মানে বানরেরও তাই রয়েছে? এই কোরআন হাদিস তাহলে বানরদের জন্যও? সনদ বিশুদ্ধ হলে যদি সেটা অন্ধের মতো গিলে খেতে হয়, তবে আল্লাহ মানুষকে বিবেক, ফুরকান বা কমন সেন্স কেন দিলেন? যাই হোক, চলুন আরো সামনে আগাই, দেখি তিনি আরো কি বলেন। শুধু কোরআনকে মানার নাম দিয়ে আস্তে 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 মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যাবে এবং এটা সন্দেহাতীতভাবে একটা পর্যায়ে গিয়ে হয় মানুষকে বিভ্রান্তির চরম পর্যায়ে নিয়ে নাস্তিক্যবাদে নিয়ে যেতে পারে, অথবা এটি শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মিথ্যা একটি অপবাদ। শাইখ সাহেব বলেছেন শুধু কোরআন মানলে মানুষ নাস্তিক হয়ে যাবে। একবার বুকে হাত দিয়ে বলুন তো, আজকের আধুনিক যুগের শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক যুব সমাজ কেন নাস্তিক হচ্ছে? তারা কি কোরআন পড়ে নাস্তিক হচ্ছে? কখনোই না। তারা নাস্তিক হচ্ছে তখন যখন তারা আপনাদের এই বিশুদ্ধ সনদের বইগুলো খুলে পড়ে যে সহিহ বুখারীর ৫৬৮৬ নম্বর হাদিসে বলা হচ্ছে উটের মূত্র পান করার সম্বন্ধে। তারা যখন পড়ছে সহিহ বুখারীর ৩১৯৯ নম্বর হাদিসে বলা হচ্ছে সূর্য রাতের বেলা আরশের নিচে গিয়ে সেজদা করে। তারা যখন পড়তেছে সহিহ বুখারীর ৩৩২০ নম্বর হাদিসে বলা হচ্ছে পানিদ্রব্যে মাছি পড়লে ডুবিয়ে দিয়ে তারপর খাবে, কারণ তার এক ডানায় থাকে রোগ, অন্য ডানায় থাকে আরোগ্যের উপায়। এছাড়াও তারা যখন জিহাদের হাদিসগুলো পড়তেছে, সুনানে আত-তিরমিজির ২৬০৮ নম্বর হাদিস, যেখানে তারা পড়তেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে এবং নামাজ আদায় না করবে ততক্ষণ পর্যন্ত নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করবে তাদের লগে। তারপর যখন তারা পড়তেছে হাদিস সম্বারের ১৯ নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন, আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে শরিকবিহীনভাবে আল্লাহর ইবাদত হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীর জন্য। আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত। সেই যুবকটি নাস্তিক হচ্ছে যখন সে আরো পড়তেছে সহিহ বুখারীর ২৮১৮ নম্বর হাদিসে, আমরা সারা জীবন শুনে এসেছি যে মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এটাও বলেছেন যে তোমরা জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত। শুধু তাই নয়, সে যখন আরো পড়তেছে সহিহ মুসলিমের ৪৩৭০ নম্বর হাদিসে, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ।
অর্থাৎ যারা ইসলাম সম্বন্ধে একটু হলেও জানে তাদের পূর্বে কোনো ঘোষণা না দিয়েই তাদেরকে যে যদি আক্রমণ করেন সেটা নাকি বৈধ। এটা নাকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ কোরআনে বলা হচ্ছে সূরা বাকারা 256 নম্বর আয়াতে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এছাড়াও সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে বলা হচ্ছে আর যদি তোমার রব চাইতেন তবে জমিনের সকলে ঈমান আনতো। তবে কি তুমি মানুষকে বাধ্য করবে যাতে তারা মুমিন হয়? যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এখতিয়ার ছিল না মানুষের উপর জুলুম করা, মানুষকে বাধ্য করা ঈমান আনতে, সেখানে আপনি এমন সব নবীজির নামে বানানো হাদিসগুলোকে বলতেছেন সহিহ সনদ, আর এগুলো মানতে বলতেছেন। তো যুব সমাজ নাস্তিক হবে না তো কি হবে? যখন আপনারা ফতোয়া দেন যে এই অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং মানবতা বিরোধী এবং মানুষের সাধারণ লজিকের বাইরে নবীজির নামে বানানো মিথ্যাগুলো নাকি নবীজির হাদিস বা আল্লাহর ওহিয়া গায়রে মাতলু বা দিনের অংশ, ঠিক তখনই একজন চিন্তাশীল তরুণ কনফিউজড হয়ে যায়। তার ব্রেনে কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়। সে ভাবে মহাবিশ্বের স্রষ্টার দিন এত হাস্যকর হতে পারে না, এত মানবতাহীন হতে পারে না। আর তখন সে পুরো ধর্মকেই ছুঁড়ে ফেলে দিয়ে নাস্তিকতার পথে পা বাড়ায়। আহমদুল্লাহ সাহেব, নাস্তিকতার আসল কারখানা কোরআন নয়। নাস্তিকতার আসল কারখানা হলো আপনাদের এই জাল, জয়ীফ আর মানুষের মন গড়া কাহিনীতে ভরপুর ইতিহাস গ্রন্থগুলো, যেগুলোকে আপনারা কোরআনের সমকক্ষ শরীয়ত বানিয়ে মানুষের ব্রেন ওয়াশ করছেন। আর এর জন্যই ভাই ও বোনেরা, আপনারা পৃথিবীতে শুধু শাইকুল হাদিস পাবেন, কিন্তু কোথাও শাইকুল কোরআন পাওয়া যায় না। যাই হোক, চলুন আমরা সামনে আগাই, দেখি তিনি আরো কি বলেন। শুধু তথাকথিত কোরআন অনুসরণ করব, হাদিস অনুসরণ করব না কারণ সেটি বিশুদ্ধভাবে আসছে কিনা টেনে সন্দেহ আছে, এই কথাগুলো যারা বলেন তারা মূলত সারা বিশ্বের যত ওলামা একরাম আছেন, যত ইসলামিক বই পুস্তক আছে, সবগুলোর উপর নির্ভরতাকে তারা তুলে দিতে চান। আর যদি সেটা তুলে দেওয়া হয় তাহলে 1400 বছর ধরে ইসলাম সংরক্ষণের যে ধারা চলে আসছে আমাদের কাছে, ব্যক্তি টু ব্যক্তি, কিতাব টু কিতাব, তার সবগুলোকে তারা ইগনোর করে নতুন একটা ধারা চালু করতে চান। এটা মিশরে শুরু হয়েছে, বিভিন্ন দেশে চালু আছে, আমাদের দেশেও কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আপনার এই ধরনের চিন্তাধারাকে প্রচার প্রসার করছে। আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ এই বিষয়ে তাদের বই পুস্তকগুলো সব সংগ্রহ করেছি, সেগুলোকে পড়াশোনা করে সেখান থেকে আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ আলোচনা করব। লজিক্যাল ফ্যালাসির দুনিয়ায় এটিকে বলা হয় আপিল টু অথরিটি বা আপিল টু ট্রেডিশন, পূর্বপুরুষ বা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দেওয়া। প্রচলিত তথাকথিত আলেমদের এটা সবচেয়ে পুরনো এবং সস্তা ইমোশনাল ব্ল্যাকমেইল। আপনারা বলছেন 1000 বছর ধরে এত এত স্কলার, এত এত বই পুস্তক কি তাহলে ভুল? আর কথিত আহলে কোরআনরা নাকি এই সবগুলোকে তুলে দিতে চাই। হ্যাঁ, আপনার সাথে আমিও একমত। কথিত অনলি কোরআনিস্টের ভেতরে বহু এমন মানুষ ঢুকে পড়েছে যারা এই সকল কিছুকে অস্বীকার করে বসে। মানে এমন একটা অবস্থা হয়েছে, সুফিবাদীরাও এসে বলে আমরা আহলে কোরআন, মানে আমরা কোরআন মানি। আবার লালানবাদীরাও এসেছে, তারাও বলে আমরা কোরআন মানি। মানে যত ধরনের ভণ্ডামি আছে সব এসে দাবি করে যে তারা কোরআন মানে। তারা কিন্তু কোরআন মানে, কিন্তু কিভাবে মানে? তারা নিজেদের মতো করে মন গড়া ব্যাখ্যা করে। কিভাবে ব্যাখ্যা করে? ওই যে বললাম, সবকিছুকে রূপক বানাবে, মানে কোরআনের সব রূপক। আপনারা আমার মেইন চ্যানেলে বেশ কিছু লোকজন এরকম দেখতেও পেয়েছেন, যারা কিনা সবকিছুকে একেবারে ভুল প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু আপনারা যে হাজার হাজার বছর ধরে এত স্কলার, এত বই পুস্তকের বড়াই করছেন, এখানে খুব সাধারণ লজিক। 1400 বছর ধরে আলেমরা বা বই পুস্তকে যা লেখা আছে সেটাই যদি চূড়ান্ত সত্যের মাপকাঠি হয়, তবে তো ইয়াহুদি আর খ্রিস্টানদেরও ধর্ম সঠিক। কারণ তাদের ওলামারাও তো হাজার হাজার বছর ধরে তাদের কিতাব সংরক্ষণ করে আসছে বলে দাবি করছে। তাদেরও হাজার হাজার স্কলার আছে, তাদেরও লক্ষ লক্ষ বই আছে। পৃথিবীর সবচেয়ে পুরানো ইসলামের পথ থেকে ছুটে গিয়ে নতুন ধর্মগুলোর তো আরও বেশি স্কলার আছে। কোরআন কি কখনো সংখ্যা, বইয়ের পরিমাণ বা বয়সের উপর নির্ভর করে সত্য বিচার করতে বলেছে? সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ একেবারে কড়া ভাষায় আপনাদের এই যুক্তির মুখে চপটাঘাত করে বলেছেন, আর যখন তাদের বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি। যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হৃদয়প্রাপ্ত না হয় তাহলেও কি? আহমদুল্লাহ সাহেব, সত্য কখনো সংখ্যাগরিষ্ঠতা, হুজুরের সংখ্যা বা 1400 বছরের পুরনো বই পুস্তকের দোহাই দিয়ে প্রতিষ্ঠিত হয় না। সত্য প্রতিষ্ঠিত হয় ফুরকানের অকাঠ্য লজিকে। মানুষের লেখা হাজার হাজার বইকে সত্য প্রমাণের জন্য আপনারা স্বয়ং আল্লাহর কোরআনকে এই দিনের ক্ষেত্রে অসম্পূর্ণ দাবি করছেন। যাই হোক, চলুন আরো আগাই, দেখি তিনি আরো কি কি সত্য বা মিথ্যা বলেন। এ বিষয়ে তাদের বই পুস্তকগুলো সব সংগ্রহ করেছি, সেগুলোকে পড়াশোনা করে সেখান থেকে আমরা ইনশাআল্লাহ বিদনিল্লাহ আলোচনা করব। কোরআনকে শুধুমাত্র মানবেন, হাদিসকে মানবেন না, এটা কোনোদিনই সম্ভব না। কোরআনে আপনি 5 ওয়াক্ত সালাত দূরের কথা আজানটাই খুঁজে পাবেন না, এবং 5 ওয়াক্ত সালাতের বিবরণের কোনো কিছু আপনি পাবেন না। সেটা আপনি হাদিস ছাড়া কিভাবে পাবেন? তো আপনি বলবেন যে ঠিক আছে, যে পরিমাণ হাদিস দরকার সে পরিমাণ আমি গ্রহণ করবো। তো আপনার মন মতো হাদিস নিবেন আর মন মতো বাদ দিবেন, এটার নাম ইসলাম হতে পারে? এটি হলো ইনাদের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। সাধারণ মানুষকে তারা ঠিক এই জায়গাটিতে এসে আটকে ফেলে। প্রথমে আসুন আজান প্রসঙ্গে। শায়েখ সাহেব, আজান কি বেহেশতের থেকে নাজিল হওয়া কোনো ইবাদত? আজান শব্দের অর্থ হলো ঘোষণা দেওয়া বা ডাকা। মানুষকে নামাজের জন্য একত্র করতে একটা আওয়াজ বা ঘোষণা দিতে হবে। এর জন্য কি আসমান থেকে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হতে হবে? এটা তো তৎকালীন সমাজের সাধারণ একটা প্রশাসনিক বা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত। আপনি এভাবে আজান না দিলে কি আপনাকে জবাবদিহি করতে হবে? আপনি ইউটিউবে মানুষকে সালাতের জন্য ডাকলে সেটাও তো একটা আজান বা নিদা।
এবার আসুন নামাজের কথায়। ইনাদের কথা শুনলে মনে হয় যে পৃথিবীতে নামাজ বা সালাত জিনিসটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আবিষ্কার করেছেন। অথচ কুরআন স্পষ্ট বলেছে নবীকে নির্দেশ দেওয়া হয়েছিল মিল্লাতে ইব্রাহিম বা ইব্রাহিম নবীর অনুসরণ করার জন্য। এটা পাবেন সূরা নাহলের ১২৩ নম্বর আয়াতে। কাবা ঘর কে বানিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই কাবা ঘরে কি মানুষ আগে তাওয়াফ করত না? নামাজ পড়ত না? অবশ্যই পড়ত। জেনারেশন টু জেনারেশন মানুষ প্র্যাকটিক্যালি একে অপরকে দেখে নামাজ শিখেছে। বাবা ছেলেকে শিখিয়েছে, ছেলে তার ছেলেকে শিখিয়েছে। আরেকটু ব্রেন খাটান। নবীজির ইন্তেকালের পর প্রথম ২০০ থেকে ২৫০ বছর তো বুখারী, মুসলিম বা আবু দাউদের কোনো হাদিসের বই লিখিত আকারে ছিল না। এমনকি এই হাদিসগুলো আমাদের দেশেও, আমাদের বাংলাদেশেও এসেছে মাত্র ১০০ থেকে ২০০ বছর আগে। এর আগে বাংলাদেশেও এতগুলো হাদিস আসে নাই। তাহলে ইমাম বুখারী যখন ২৫০ বছর পর হাদিস লিখতে বসলেন, তার আগের প্রায় ২৫০ বছর কোটি কোটি সাহাবী এবং তাবেঈনরা কিভাবে নামাজ পড়েছিলেন? এমনকি আমাদের বাংলাদেশের মুসলিমরা কিভাবে নামাজ পড়েছিলেন? তখন তো হাদিস গ্রন্থগুলো আমাদের এখানে পৌঁছায়নি। তারা কি বুখারীর পাতা উল্টে রুকু সেজদা শিখেছিলেন? কখনোই না। ইমাম বুখারীর গ্রন্থ তো তখন আসেইনি, তাহলে পাবে কিভাবে? নামাজ প্রতিষ্ঠিত হয়েছে প্র্যাকটিক্যাল অনুশীলনের মাধ্যমে। ইসলামী পরিভাষায় একে বলা হয় আমলি তাওয়াতুর বা প্র্যাকটিক্যাল ট্রেডিশন। তথাকথিত আলেমরা অত্যন্ত ধূর্ততার সাথে এই জীবন্ত প্র্যাকটিক্যাল সুন্নাহকে শত শত বছর পর মানুষের স্মৃতি থেকে লেখা টেক্সট বা বর্ণনা নির্ভর হাদিসের সাথে গুলিয়ে ফেলে। তাছাড়া কোরআনের সালাত তো শুধু নামাজ নয়, নামাজ হলো সালাতের একটি অংশ বা পদ্ধতি। সালাত মূলত ব্যাপক। আমি আমার মেইন চ্যানেলে প্রমাণ করেছি যে আল্লাহ সালাতের বিধান দিয়েছে, কিন্তু কিভাবে সেই বিধান পালন করবেন তা যার যার বিষয়। বিধানটা পূর্ণ হইলেই হলো। কিন্তু আপনারা এই নিয়ে মারামারিতে লিপ্ত আছেন যে হাত বুকের উপরে নাকি নাভির নিচে, কতটুকু রুপোটিং ভাবে নামাজ পড়লে নামাজ সহি হবে। ছি, এতকাল যাবৎ এগুলো দেখতে দেখতেই একজন তরুণ নাস্তিকতার পথে হাঁটে। আর এখানেই কথিত কোরআনবাদীদের সবচেয়ে বড় মূর্খতা ধরা পড়ে। তারা যেহেতু সব ধরনের ইতিহাস বা ট্রেডিশনকে ডাস্টবিনে ফেলে দেয়, তাই তারা সমাজের প্র্যাকটিক্যাল নামাজকে অস্বীকার করে। তারা ডিকশনারি খুলে সালাত মানে দোয়া করা বা যোগাযোগ করা বানিয়ে নিজেদের মতো আরেকটা পদ্ধতি তৈরি করে। যে কোনো পদ্ধতিতেই সালাত হতে পারে, কিন্তু তারা নিজেরা শারীরিক সালাতকে শিরক বলে শুধু আত্মিক সংযোগের কনসেপ্ট নিয়ে আসে। কিন্তু নিজেরাই নয়তো বসে সালাত করে, নয়তো হেঁটে, নয়তো শুয়ে শুয়ে সালাত করে। মানে শরীর থেকে বের হয়ে তারা সালাত আদায় করতে পারে না। আরে ভাই, এইমাত্র আপনি বললেন শারীরিক সালাত শিরক, তাহলে আপনি বসে বসে কেন কোরআন পড়তেছেন? বসা, দাঁড়ানো, হাঁটা বা শুয়ে থাকাও তো শারীরিক কি হলো, তাই না? আপনি শরীরকে ছেড়ে শুধু আত্মা দিয়ে কেন সালাত কায়েম করতে পারছেন না? অর্থাৎ দুই পক্ষের এই গোঁড়ামিগুলো আমাকে চরম পর্যায়ে পাগল করে দিচ্ছে। যাই হোক, দেখি শায়েক সাহেব এর পরে কি বলে। অনেকগুলো যুক্তি তারা দেন। তারা বলেন যে কোরআনে যেটা উল্লেখ নাই, হাদিস দ্বারা সেটা প্রমাণ হতে পারে না, বিশেষ করে নতুন কোনো কিছু হারাম হতে পারে না। এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা। কোরআন কারীমের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন তার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে লিতুবাইয়িনা লাহুম, আপনাকে। ভাই ও বোনেরা, ঠিক এই জায়গাটিতে এসে তথাকথিত আলেম সমাজ কি কাজ করেছে দেখুন। এটিকে সম্ভবত ওনারাই বলেন শিরক ফিল হুকুম বা আল্লাহর আইনের সাথে অংশীদারিত্ব স্থাপন। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, হারাম বা হালাল করার ক্ষমতা কি পৃথিবীর কোনো মানুষের আছে? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সেই ক্ষমতা ছিল? সূরাত তাহরিমের ১ নম্বর আয়াতের কথা বলেছিলাম, সেই আয়াতটি পড়ুন। দেখুন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যেই নবীজির নিজের জন্য কোনো হালাল জিনিসকে হারাম করার জন্য বিন্দুমাত্র অধিকার ছিল না, সেই নবীজির মৃত্যুর এত বছর পরেও এই আলেমরা কিভাবে প্রতিদিন নতুন নতুন জিনিসকে হারাম ফতোয়া দিচ্ছে? আল্লাহ সূরা নাহলের ১১৬ নম্বর আয়াতে কড়া ভাষায় সতর্ক করেছেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা রটায় তারা সফল হবে না। এমনকি সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিধান একমাত্র আল্লাহরই। কোরআনে আল্লাহ যা হারাম করেছেন এবং বিভিন্ন কিছু হারাম করার সূত্র দিয়েছেন বা মানদণ্ড দিয়েছেন, সেগুলো দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষান্ডার মতো তৃণভোজী প্রাণীকে হালাল করেছেন। সেগুলো দিয়েই ঘোড়ার মাংসকে হালাল করেছেন। এতে কোনো সন্দেহ নেই। কোরআনের সূত্র ধরেই এই হাদিসগুলো নবীজির, তা মানতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বলেন যে নবীজি এক মুখে বলেছেন হিংস্র প্রাণী হারাম, আবার আরেক মুখে বলেছেন হায়নার মতো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর হিংস্র প্রাণীকে হালাল করেছে খাওয়ার জন্য, তাহলে আপনি কি মনে করেন আপনি হাজার বললেও আমি সেই হাদিসকে নবীজির হাদিস হিসেবে মেনে নেব? কেউ হয়তো মুখে বললে বিশ্বাস করবেন না। আপনারা সহিহ মুসলিমের ৪৮৯০ নম্বর হাদিসটি দেখুন, যেখানে বলা হচ্ছে আহমদ ইবনু হাম্বল রহমাতুল্লাহ আলাইহি থেকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রকার হিংস্র জন্তু এবং নখরধারী শিকারী পাখি খেতে নিষেধ করেছেন। অর্থাৎ সকল প্রকার হিংস্র জন্তু হলো হারাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী। এটা কোথায় দেখলাম? সহিহ মুসলিমের ৪৮৯০ নম্বর হাদিসে। কিন্তু আপনি সুনানে আবু দাউদের ৩৭৫৮ নম্বর হাদিসটিতে যান, সেখানে বলা হচ্ছে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজি সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, এটা তো শিকার মাত্র। ইহরাম অবস্থায় থাকলে কেউ যদি একে শিকার করে, তবে এর বদলে একটা দুম্বা কোরবানি করতে হবে। অর্থাৎ এটাকে শিকার বলা হচ্ছে, তার মানে বেজি আপনি খেতে পারবেন, বেজি আপনার জন্য হালাল।
এছাড়াও বুলুগুল মারামের 1325 নম্বর হাদিসটি দেখুন। এখানে বলা হচ্ছে, ইবনু আবি আম্মার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললাম, হায়না কি হালাল শিকার? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তা বলেছেন? তিনি বললেন, হ্যাঁ। অর্থাৎ আপনি হায়নাও খেতে পারবেন। তাহলে আমাকে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধই করলেন নখরদারি শিকারী পাখি এবং সকল প্রকার হিংস্র জন্তু হারাম, আমাদের জন্য খাওয়া নিষেধ। কিন্তু সেই নবীজির নামে আপনি হাদিস বানিয়েছেন তিনি নাকি হায়না খাওয়া বৈধ করেছেন। এখন কেউ বলবেন যে এটা এক পর্যায়ে হালাল ছিল, পরবর্তীতে সেটা হারাম করা হয়েছে। তাহলে পরবর্তীতে সেটা হারাম করা হয়েছে, সেই হাদিসটা কোথায়? আপনার তো সেই হাদিসটা দেখাতে হবে যে আমি আগে তোমাদেরকে এটা হালাল করেছিলাম, এখন এটা হারাম করলাম। কিন্তু সেরকম কোনো ডকুমেন্ট কিন্তু হাদিস গ্রন্থে নেই। এখন আপনি আমাকে বলবেন যে হায়না খাওয়া কিভাবে হালাল হয় যদি হিংস্র প্রাণী খাওয়া হারাম হয়? মোট কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো হাদিসকে আপনি সহিহ বলে চালিয়ে দিলেই তার নবীজির কথা কাজ অনুমোদন হয় না। আর ঠিক এই জায়গাতেই আপনাদের ও আমার মধ্যে পার্থক্য। আরেকদিকে কথিত আহলে কোরআনরা আছে যারা নিজেরাও কুকুরকে হালাল করে বসে আছে। তাদের সাথেও আমি কোরআনের মিল খুঁজে পাই না। মানে তাদের কথা হলো, পৃথিবীতে এত কোটি কোটি প্রাণী, কোটি কোটি জীবজন্তু, মানে সবগুলোর ভিতরে আল্লাহ যে ৩-৪টা নাম হারাম করেছেন সেগুলো শুধু হারাম, মানে বাকি সবই খাওয়া যাবে। আরে ভাই, কোরআনে তো আল্লাহ সবকিছুর নাম দিয়ে দিবে না, আপনাকে সূত্র দিবে। কোরআনে বলা হয়েছে বাহিমাতুল আনাম, সেগুলো হলো গবাদি পশু। তাহলে এগুলো আপনাকে বের করতে হবে। বাহিমাতুল আনাম মানেই আপনি কি যদি ধরে নেন যে সকল প্রকার জীবজন্তু, তাহলে তো মুশকিলে পড়বেন। মানে তারা কোরআনকে রেখে বাকি সকল কিছুকে যখন ছেড়ে দিয়েছে তখন তারা ছন্নছাড়া হয়ে পড়েছে। আমি ওদের বোঝাতে পারি না কোরআন তো বাস্তবতার বই, আপনার বাস্তবতা থেকে জ্ঞান অর্জন করতে হবে। সূরা আনকাবুতের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন। যাই হোক, চলুন শেষ কথাটুকু শুনি। কোরআনে কারিমের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠিয়েছেন তার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে লিতুবাইয়িনা লাহুম, আপনাকে এই কোরআন দেওয়া হয়েছে যাতে করে আপনি মানুষকে ব্যক্ত করে দেন। তো তিনি ব্যক্ত করে দিবেন সেটাই তো হাদিস, তিনি ব্যাখ্যা করে দিবেন সেটাই তো হাদিস। সেটা যদি অস্বীকার করা হয় তাহলে তার আগমনের মানে কি থাকলো? তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জিবরিল দিয়ে একটা কোরআন পাঠিয়ে দিলে হতো, যেমনটি মক্কার কাফেররা মুশরিকরা চাইছিল। যাই হোক, এটি বিভ্রান্ত কথা এবং দাবি, এতে কোনো সন্দেহ নেই। আমরা বিস্তারিত বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটি হলো তাদের শেষ এবং সবচেয়ে দুর্বল যুক্তি। হ্যাঁ, আল্লাহ বলেছেন নবীকে পাঠানো হয়েছে কোরআনকে মানুষের সামনে বায়ান বা স্পষ্ট বা ব্যক্ত করার জন্য। কিন্তু বায়ান করার মানে কি এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাইরে নিজের মন মতো কোনো নতুন ডিভাইন আইন বানাবেন, নতুন নতুন হারাম তৈরি করবেন, আর সেগুলো কিয়ামত পর্যন্ত শরীয়ত হয়ে যাবে? নবীজি কিভাবে কোরআনকে স্পষ্ট করতেন? নবীজি কোরআন দিয়ে কোরআনকে স্পষ্ট করতেন। তিনি ছিলেন একটি লিভিং এক্সাম্পল। কিন্তু তার থেকে বড় কথা, এখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে। আমি আমার মেইন চ্যানেলে প্রমাণ করেছি রাসূল কোরআনের বাইরে কিছু বলেন না। আর সূরা কিয়ামতে আল্লাহ বলে দিয়েছেন তিনি নিজে কোরআনকে বায়ান করেছেন। অর্থাৎ রাসূলকে কোরআন দিয়ে কোরআন স্পষ্ট করতে বলা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পার্থক্য আছে। একটি তার ব্যক্তিসত্তা, আরেকটি তার ডিউটি অর্থাৎ পদবি। কিন্তু আহমদ আল্লাহ সাহেব ঠিকই বলেছেন, শুধু একটি বই আসমান থেকে টুপ করে ফেলে দিলে সেটা সমাজে একা একা বাস্তবায়িত হতো না। সেই কোরআনের আইনগুলোকে সপ্তম শতাব্দীর আরবের একটি বাস্তব সমাজে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার জন্য একজন নেতার প্রয়োজন ছিল, একজন সেনাপতির প্রয়োজন ছিল, একজন বিচারকের প্রয়োজন ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহান দায়িত্বতেই পালন করেছেন। তিনি কোরআনের আইনগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে তৎকালীন যুগের প্রেক্ষিতে অনেক প্রশাসনিক আদেশ দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে রণকৌশল তৈরি করেছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন। কোরআনের বহু আয়াত তিনি নিজে পালন করেছেন, যেগুলো সাহাবীরা দেখে দেখে শিখেছে। কিন্তু তার নবীজির ইবাদত পদ্ধতি ছিল যা যুগের সাথে সাথে বিকৃত হবেই, কারণ আল্লাহ তা সংরক্ষণের দায়িত্ব নেয়নি। সেগুলো ছিল ওই নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট প্রেক্ষাপটের রাষ্ট্রীয় বা প্রশাসনিক নির্দেশ। সেগুলো কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য প্রযোজ্য কোনো সমান্তরাল আসমানি শরীয়ত ছিল না। আর আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1400 বছর আগের রণকৌশল, তার ব্যক্তিগত পছন্দ, তার পদ্ধতি, তার হাঁটাচলা সবকিছুকে জবরদস্তি করে শরীয়ত বানিয়ে ইসলামকে সপ্তম শতাব্দীর মরুভূমির ভিতরে আটকে ফেলেছেন। কিন্তু নবীজি হাদিসেও বলে গেছে তিনি পুরো বিশ্বের জন্য শুধু কোরআনকে রেখে গেছেন, যা সার্বজনীন। আর এই কথা কোরআনের সূরা আনামের 19 নম্বর আয়াতে রয়েছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন, বলো সাক্ষী হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে এবং যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো আমি সাক্ষ্য দেই না। বলো তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরীক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহ রাসূলকে দিয়ে বলিয়েছেন যে তিনি কোরআনকে ওহী হিসেবে পেয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূলকে দিয়ে বলিয়েছেন যে তিনি কোরআনকে ওহী হিসেবে পেয়েছেন, যা যে সকল মানুষের কাছে পৌঁছাবে তা তার হয়ে সতর্ক করা হবে। ভাই ও বোনেরা, আজ ফুরকানের কষ্টি পাথরে দুই চরমপন্থীর আসল চেহারা উন্মোচিত করার চেষ্টা করা হলো। যারা ইতিহাস বা হাদিসকে ডাস্টবিনে ছুড়ে ফেলে তারা করে এক গুড়ামি, কারণ তারা নিজেরাও শুধু কোরআন দিয়ে কিচ্ছু করতে পারে না, কোনো সমাধান দিতে পারে না, কোনো পদ্ধতি বের করতে পারে না। তারা নিজেরা কোরআন দিয়ে কোরআনও পড়তে পারে না। কোরআন পড়তে হলে সেই হুজুরদের কাছ থেকে আরবি শিখতে হয়, আলিফ বা তা ইত্যাদি শিখতে হয়। এগুলো তার কোরআন শেখায় না। আমি বুঝতে পারি না, পুরো দুনিয়া পুরো পৃথিবীটাই তো আল্লাহর,
আপনি শুধুমাত্র কোরআনে থাকা যা যা আছে সেগুলো কেন আল্লাহর ধরতেছেন? মানে বাকি সবকিছু কি শয়তানের? মানে পৃথিবীতে এত বিজ্ঞান, এত মেডিকেল সায়েন্স, এত প্রমাণিত বাস্তবতা, এগুলো সবকিছুই তো আল্লাহর। মানে আপনি এগুলোকেও লাহওয়াল বানিয়ে দিচ্ছেন। কোরআন হলো ফুরকান। আপনি বাইরের কোনো কিছু যদি নিতেই হয় তখন তা কোরআন দ্বারা যাচাই বাছাই করে নিবেন, ব্যাস এতটুকুই। কিন্তু আপনি বাইরের কিচ্ছু নিবেন না, তাহলে তো ভাই আপনি কোরআনই পড়তে পারবেন না। আপনি আলিফ বাতা কই থেকে শিখবেন? আর যারা মানুষের স্মৃতি থেকে শত শত বছর পর লেখা ইতিহাস বা হাদিসের সবগুলোকে জবরদস্তি করে নবীজির নামে চালায় বা শরীয়ত বানিয়ে ফেলে বা বিধান বানিয়ে ফেলে এবং কোরআনের সমকক্ষ দাঁড় করিয়ে নতুন হালাল হারাম তৈরি করে, তারা দিনকে বিকৃতকারী। আমার লজিক একেবারে সোজা এবং পরিষ্কার। ভাই ও বোনেরা, ইতিহাস বা হাদিস হলো তথ্য অর্থাৎ ইনফরমেশন। আমরা এটি পড়বো, জানবো এবং সমাজ ও প্রেক্ষাপট নিয়ে গবেষণা করব। কিন্তু আমাদের বিচার, আমাদের আইন, হালাল হারামের চূড়ান্ত ফয়সালা এবং হাসরের ময়দানে আমাদের জবাবদিহিতার একমাত্র সিলেবাস হলো স্বয়ং পরম স্রষ্টার নাজিল করা সম্পূর্ণ এবং বিস্তারিত কিতাব, পবিত্র আল কুরআন। অর্থাৎ সবই লাগবে, সবই ঠিক আছে, সবই মানব, কিন্তু কোরআনের মানদণ্ডে। কোরআন হলো ফার্স্ট প্রায়োরিটি। প্রবৃত্তি থেকে উদয় হওয়া যে কোনো গোঁড়ামিকে প্রত্যাখ্যান করুন। পবিত্র কোরআন অর্থাৎ ফুরকানের আলোতে নিজের বিবেককে জাগ্রত করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সত্যের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।